السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما بعد، فقد قال المؤلف رحمه الله: باب الإخلاص وإحضار النية في جميع الأعمال والأقوال والأحوال البارزة والخفية. قال الله تعالى: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك الدين القيم. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله. উপস্থিত দিনী ভাইরা এবং ছোট বন্ধুরা, আমাদের আজকের যে দার্স, এটা আমাদের ধারাবাহিক ক্লাসের প্রথম পর্ব। আমরা বিশেষ করে অত্র এলাকার যারা সাধারণ মুসলিয়ান কেরাম রয়েছে, দিনদার ব্যক্তি রয়েছে, তাদের উদ্দেশ্যেই আজকে থেকে ক্লাস শুরু করবে বলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। কারণ প্রতিষ্ঠান তো যারা ছাত্র হবে তাদের জন্য শিক্ষার একটা কার্যক্রম নির্দিষ্টভাবে চলছে প্রতিষ্ঠানের মাধ্যমে, কিন্তু জনসাধারণের কিছু পাওয়ার অবশ্যই উপযুক্ততা রাখে, জনসাধারণের কিছু অধিকার আছে। প্রতিষ্ঠানের এলাকায় যদি জনসাধারণ শিক্ষা থেকে বঞ্চিত থাকে, এটার জন্য আমাদেরকে জবাবদেহি করতে হবে। এই কারণে শিক্ষা কার্যক্রমের অধীনে, দাওয়াতি প্রোগ্রামের অধীনে তাদেরকেও কিভাবে সম্পৃক্ত করা যায় সেটার চেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে প্রতি শুক্রবার আমরা মাগরিবের পর থেকে ক্লাসের ব্যবস্থা নিয়েছি এবং ক্লাসের বিষয়বস্তু যেটা চয়ন করেছি প্রাথমিক পর্যায়ে, সেটা হচ্ছে রিয়াদুস সালিহিন। ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহির যে কিতাবটা পুরো বিশ্বে সমাদৃত হয়েছে, ওনার অন্য কিতাব এত বেশি সমাদৃত হয়নি। সকল মহলে সবার জন্য উপযোগী একটি হাদিসের সংকলন, যার নাম রিয়াদুস সালিহিন। নেককারদের আপনার বিচরণ ক্ষেত্র, বাগান যেটাকে বলা হয়। সুতরাং এটা কিন্তু তাবলিগি নেশাব বলা হয় আরব দেশের জন্য। কারণ তাবলিগ জামাতেরা বাংলাদেশে, আপনার বাংলাতে অনুবাদ করা হয়েছে তাবলিগি নেশাবের, সেটা আছে। ইন্ডিয়া, পাকিস্তান, ওই সমস্ত এলাকায় উর্দুতে আছে, কিন্তু আরবদের জন্য যদি ওটাকে অনুবাদ করে দেওয়া যায় তাহলে ওই দেশে তাবলিগ গ্রহণযোগ্য হবে না, কারণ ওই বইয়ের মধ্যে অনেক গাঁজাখুরি কথা আছে। সুতরাং তারা সিদ্ধান্ত নিল যে আরব দেশে কোন বইটা সমাদৃত বেশি সর্বমহলে, তখন চিন্তা করে পাইল রিয়াদুস সালিহিন, এটাই আরব দেশে সমাদৃত একটা বই সকলের জন্য। এই কারণে তারা এই বইটাকে তাবলিগি নেশাব হিসেবে চয়ন করেছে। এই কারণে এই বইয়ের মধ্যে কারোর কোনো দ্বিমত নেই। যেই কোনো মাযহাবের লোক এটাকে সম্মান করে, যেই কোনো মতাদর্শের লোক এটাকে সম্মান করে, কারণ এটা হচ্ছে ফজিলত সংক্রান্ত কিছু হাদিসের সংগ্রহ। সুতরাং প্রত্যেকের জীবনে আমলের প্রতি উৎসাহ পাওয়ার জন্য এবং বিশেষ করে রেগুলার আমল করার জন্য, আরেকজনকে উৎসাহিত করার জন্য কিছু হাদিসের সংগ্রহ। কেউ যদি আমলের উপর মানুষকে উৎসাহিত করতে চায়, ওয়াজ করতে চায়, তাদেরও এই হাদিসগুলোর প্রয়োজন। কেউ যদি নিজে পড়ে উৎসাহিত হইতে চায় যে আমি কিভাবে আমলের দিকে ধাবিত হব, পরকালের পুঁজি সংগ্রহ করব, তারও এই বইয়ের প্রয়োজন। এই কারণে আমরা এই বইটাকে চয়ন করেছি আপনার ক্লাস হিসাবে। আজকে আমাদের ছাত্রদের পরীক্ষা হয়ে গেছে, এই কারণে ছাত্ররাও বসেছে, কিন্তু ছাত্রদের জন্য এই ক্লাস না। এটা আমরা নির্ধারণ করেছি সাধারণ মানুষের জন্য। আজকে ওদের পরীক্ষা নেই বিদায় ওই মানে মাদ্রাসার ভিতরে ঝামেলা করবে, এই কারণে তাদেরকে এইখানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া এবং প্রথম দিন হিসাবে তারা একটু উপভোগ করুক, সেটা আমরা চাই। আমাদের আসল উদ্দেশ্য যেই দিনী ভাইরা এসেছেন, আজকে ক্লাস শেষ হওয়ার পরে দিনী ভাইরা বসবেন, ছাত্ররা চলে যাবে, আমরা বসে সবাই মিলে পরামর্শ করব কিভাবে আমাদের এই ক্লাসটাকে আরও বেশি যুক্তিগ্রাহ্য করে তোলা যায়, মানুষের কাছে জনপ্রিয় করে তোলা যায় এবং মানুষকে কিভাবে এই ক্লাসের প্রতি ধাবিত করা যায়, সেই পলিসিগুলা আমরা পারস্পরিক পর্যালোচনার মাধ্যমে আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। এবং সামনের দাওয়াতি কার্যক্রম কিভাবে হবে আমাদের, বিশেষ করে আমাদের এখানে
আমাদের ঈদের খুতবা ইনশাআল্লাহ চালু করব এই ঈদ থেকে ইনশাআল্লাহ। তো এগুলো নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা হবে ক্লাসের শেষে। তো আমরা আপাতত ক্লাস শুরু করতে যাচ্ছি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার ভূমিকার মধ্যে কিছু কথা উল্লেখ করেছেন, কারণ আসল এই বইয়ের উদ্দেশ্য যখন মানুষকে সঠিক পথে নিয়ে আসা, আমলের প্রতি উৎসাহিত করা। সুতরাং এই মজলিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি মজলিস। এই মজলিসকে সমৃদ্ধশালী করার জন্য পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। যে একে অপরকে উদ্বুদ্ধ করবে, নিয়ে আসবে এরকম বৈঠকে, এই জন্য তিনি একটা কোরআনের আয়াত এবং কয়েকটা হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহ সূরা মাইদার 2 নম্বর আয়াতে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে আল্লাহ বলেন তোমরা পরস্পরের সহযোগিতা করো কল্যাণকর কাজে এবং তাকওয়ার কাজে। যত কল্যাণকর কাজ আছে সবগুলোর মধ্যে একে অপরকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ জাল্লার পক্ষ থেকে। এরকম আল্লাহ ভীরুতার কাজে, আল্লাহর ভয় আছে এমন সকল কাজে একে অপরের সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আমরা যে ক্লাসটা নেব এই ক্লাসটা অবশ্যই কল্যাণকর কাজ, এতে কোনো সন্দেহ নেই। এই কারণে আমাদের প্রত্যেককে সামনের বৈঠকে আসার সময় আরও অন্যান্য ভাইকে উৎসাহিত করতে হবে, যেন তারাও এই ক্লাস থেকে লাভবান হতে পারে। ধারাবাহিকভাবে আমরা ফজিলতের আলোচনা শেষ হওয়ার পর আমরা মাসলা মাসাইলের দিকে, অন্যান্য বিষয়ের দিকে ইনশাআল্লাহ ধাবিত হব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। এবং তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিসও বর্ণনা করেছেন এই ক্ষেত্রে। তিনি বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ জাল্লাহু ওই ব্যক্তির সাহায্য করে থাকেন যেই ব্যক্তি তার কোনো মুসলিম মুমিন ভাইয়ের সাহায্যে উপনীত হয়। আমরা যদি আরেকজন মুমিন ভাইকে জ্ঞানে সমৃদ্ধ করার জন্য যদি তাকে সহযোগিতা করে, তাকে ধরে নিয়ে আসি বুঝিয়ে শুনিয়ে, তাইলে সে যতটুকু উপকৃত হবে ততটুকু সওয়াবটা আমরা পেয়ে যাব এবং আল্লাহ আমাদের সহযোগিতা ইনশাআল্লাহ করবেন। এরকম ভাবে আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে কল্যাণকর কাজে দিয়েছে, সেই লোকটা যদি ওর কথা অনুযায়ী ওই কাজটা করে, তখন ওই লোকটা ওই কাজ করলে যতটুকু সওয়াব পাবে, যিনি পরামর্শ দিয়েছেন তিনি ততটুকু সওয়াব পাবেন। দৃষ্টান্ত, একজন ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াতের প্রতি তার উৎসাহ কম, কিন্তু আরেকজন ওকে বুঝালো যে আমাদের তো কোনো কাজ নেই, যদি আমরা বসে বসে কোরআন তেলাওয়াত করি তাহলে একটা ভালো কাজ হবে। এই পরামর্শ মেনে যদি ওই লোকটা এক পারা কোরআন মাজিদ তেলাওয়াত করে, তাহলে সে এক পারার যে সওয়াব পাবে, পাশাপাশি যিনি পরামর্শ দিয়েছেন তিনিও পাশাপাশি এক পারার সওয়াব পাবেন। এরকম ভাবে আমাদের সামনে আরাফার রোজা আসছে, আরাফার রোজা আসছে। সুতরাং আরাফার রোজার সওয়াব অনেকে জানি যে আরাফার একদিনের রোজার বিপরীতে আল্লাহ জাল্লাহু আগের পরের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। যেটা আমাদের দেশে আপনার 20 তারিখ হতে পারে, হ্যাঁ 19 তারিখও রাখা যেতে পারে, সেটা নিয়ে 2টা মত রয়েছে, সেটা এখনকার আলোচনার বিষয় নয়। তা আরাফাতের দিনের রোজা রাখা যে একটা ফজিলতপূর্ণ কাজ, এই ব্যাপারে যদি একজন আরেকজনকে পরামর্শ দেয়, ওই লোকটা যদি রোজা রাখে, ওই রোজা রাখার কারণে যতটুকু সওয়াব পাবে যে পরামর্শ দিয়েছে সে সমান সওয়াব অবশ্যই পাবে। তাই এগুলা আপনার বিশাল সওয়াবের কাজ। এই থেকে আমরা বুঝতে পারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিসের মাধ্যমে আমাদেরকে সওয়াবের শিক্ষা দিয়েছেন, যত আমলের শিক্ষা দিয়েছেন, তার এই হাদিসের বাণী শোনার পর আমরা যদি সেই অনুযায়ী আমল করি, আমাদের যত আমল হবে সেই পরিমাণ সওয়াব রাসূলের আমল নামায় লেখা হবে। সুতরাং আমরা যদি কোরবানি দেই, সামনে কোরবানি দেই, পুরো কোরবানির সওয়াব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই পাবেন। নাকি ভাগ দেওয়া লাগবে ওনার জন্য? ভাগ দেওয়া লাগবে না, কারণ ওনার জন্য যদি একটা ভাগ দেই তাহলে ওনার সওয়াবকে সীমিত করে ফেলা হলো। এক ভাগে আপনি সীমিত করে ফেললেন, অথচ তিনি তো পুরোটারই সওয়াব পাওয়ার কথা, তাহলে সীমিত করার কোনো মানে হয় না। হ্যাঁ, যেই ব্যক্তি যেটার পরামর্শ দেয় সেটার সওয়াব পাবে। এই কারণে সৌদি আরবের এক শায়েখ একবার বক্তব্য দিচ্ছিলেন যে আগামী বছর আমি 1000টা হজ করব। তো একজনে প্রশ্ন করলেন যে আপনি তো একা একজন, আপনি 1000 হজ কিভাবে করবেন? এক বছরে একজনে তো একটা হজ করে। উনি বললেন এটা সম্ভব। কিভাবে সম্ভব? আমি পুরো বছর 1000 মানুষকে দাওয়াত দিয়ে হজের জন্য রেডি করব। যারা হজ করতে ইচ্ছুক না কিন্তু টাকা পয়সা আছে, তাদেরকে বুঝাইব, প্রশিক্ষণ দিব, এদেরকে হজে পাঠাইব 1000 মানুষকে, তাইলে 1000 হজের সওয়াব আমি পেয়ে যাব। তাহলে এটা বিরাট একটা সওয়াব, বিরাট একটা সুযোগ।
এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআহ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কাউকে কোনো হেদায়েতের দিকে আহ্বান করে তখন তার ততটুকু সওয়াব হবে যতটুকু তার অনুসরণ করে কেউ যদি এই কাজটা করে। এবং রাসূল এখানে কিন্তু একটা সন্দেহ দূর করে দিলেন। আমাদের দেশে একটা কথার প্রচলন আছে, রমজান মাসে কেউ যদি আরেকজনকে ইফতারের দাওয়াত দেয়, ইফতার খাওয়াইতে চায়, বলে যে তুমি আমার রোজার সওয়াবটা নিয়ে যাবে। মানে এরকম একটা অসার কথা সমাজের মধ্যে প্রচলিত আছে। অনেকে ইফতার করতে চায় না, যার টাকা কড়ি আছে, যে আমি তোমাকে সওয়াব দিতে যাবো কেন, নাকি? অমূলক একটা কথা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য ব্যক্তি করার পর বলেছে লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, ওই কাজ করলে আপনি একজনকে ইফতার করাইলেন, তার রোজার সমপরিমাণ আপনার আমলনামায় কি লেখা হবে, কিন্তু ওই ব্যক্তির রোজার সওয়াব একটু কমতি করা হবে না। কারণ আল্লাহর কাছে কি সওয়াবের অভাব আছে? আল্লাহ নিজ ভান্ডার থেকে সওয়াব দিয়ে দিবেন। সুতরাং এরকম অহেতুক চিন্তা করলে চলবে না যে আরেকজন আমার সওয়াব নিয়ে যাবে। না, কারোর সওয়াব কেউ নিবে না, আপনাকে আল্লাহর ভান্ডার থেকে সেই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তাইলে আমার দ্বারা যদি আরেকজন সঠিক পথে উঠে যায়, কিছু আমল করে, সে আমল করে যত সওয়াব পাবে, আমার পরামর্শের দরুন, আমার দাওয়াতের দরুন আমি ততটুকু সওয়াব পেয়ে যাব। তাইলে এই পথটা, দাওয়াতের পথটা সহজে বেশি সওয়াব কামানোর একটা পথ, এর চাইতে আর দ্রুতগামী কোনো পথ নেই। আমি আপনি দৈনন্দিন 5 বেলা সালাত আদায় করি, আরো সুন্নতে মুআক্কাদা যেগুলো সুনানে রাতিবা বলা হয় 12 রাকাত সালাত আদায় করি, পারলে আরো সুনানে জায়েদা যেগুলো বলা হয় আরো কিছু করে, কিছু নফল পড়ে, সীমিত, সবগুলো সীমিত। কিন্তু যদি একজন মানুষ ওয়াজ করে 1000 লোককে যদি নামাজি বানিয়ে দেয়, তাইলে কত সওয়াব তার। এক বক্তব্যে যদি অনেক মানুষ রেডি হয়ে যায়, তাহলে আজীবন যত সওয়াব সে করবে, যত সালাত আদায় করবে, সমপরিমাণ সওয়াব সে পাবে। তাহলে এর চাইতে শর্ট কোনো পন্থা, এত দ্রুতগামী সওয়াব কামাইয়ের মাধ্যম আর কোনো পথ নেই শরীয়তে। এই কারণে আমরা প্রত্যেকে আজকে যারা উপস্থিত আছি, এই এলাকার অঞ্চলের লোকেরা, অবশ্যই বলবো যে আপনারা আগামী সপ্তাহে আসতে আরো মানুষকে দাওয়াত দিবেন। প্রত্যেকে 2জন টার্গেট করলে আরো সংখ্যা বাড়বে, সবাই কিছু ধর্মের কথা শুনে আমল করার উৎসাহ পোষণ করবে তারা। আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমরিন নাআম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, হযরত আলীকে এই জন্য বলেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খায়বারের যুদ্ধে পাঠিয়েছিলেন এবং বলেছেন, যখন রওনা করছিলেন ওনাকে ডাক দিলেন, তো বললেন যে কি বলুন। তারপরে বললেন যে ওখানে গিয়ে তুমি সরাসরি আক্রমণ করবে না, তুমি প্রথমে ওদেরকে দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, ওই এলাকার ইহুদিদেরকে দাওয়াত দিবে, দিলে তোমার লাভ হবে কি, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমরিন নাআম। বলে যে আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলের কথা তো এমনিতেই সত্য, কিন্তু তারপরেও তিনি আল্লাহর কসম খেয়ে বলছেন যে তোমার মাধ্যমে যদি একটা লোক যদি হেদায়েত পেয়ে যায়, তাইলে অনেকগুলা লাল নোটের চাইতে অনেক বেশি তোমার জন্য কল্যাণকর হবে। অনেকে বলতে পারেন লাল নোটের দাম আর কতই হবে না, লাল নোট আরব দেশের সবচেয়ে গ্রহণযোগ্য নোট, এটাকে মানুষ পছন্দ করে, এটার দাম অনেক বেশি। আমরা থাকা অবস্থায় ধরেন 7-8 বছর আগের কথা, কাসিম এলাকায় একটা লাল নোট বিক্রি হয়েছে 1 মিলিয়ন রিয়াল, মানে 10 লক্ষ রিয়াল। 10 লক্ষ রিয়ালে বাংলাদেশে 20 টাকা পার হয়ে যায় নাকি? তো সুতরাং এত টাকা, তাইলে একজন মানুষ যদি আপনার মাধ্যমে হেদায়েতের উপর চলে আসে, কত লাভ আপনার হয়ে গেল। হ্যাঁ, সুতরাং আমাদের প্রত্যেকের দাওয়াতি কাজের দিকে মনোযোগী হতে হবে। আসল কথায় আমরা আসি, ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি প্রথমত ওনার কিতাব শুরু করেছেন ইখলাস দিয়ে, যে যেই কোনো কাজ আমরা করতে যাই না কেন, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, তাইলে কাজ করেও সওয়াব পাওয়া যাবে না। নিয়ত যদি অশুদ্ধ হয়, তাইলে সওয়াব মিলবে না। নিয়তের উপরই সওয়াব নির্ভরশীল, সওয়াব পাওয়া না পাওয়া এগুলো নিয়তের উপর নির্ভরশীল। একজন মানুষ নিজের সন্তানদেরকে খাওয়ায়, নিজের সন্তানকে খাওয়াইতে, সেটা তার দায়িত্বও বটে, দায়িত্ব। কারণ সে যদি খাবার দাবার না দেয়, মানুষের সামনে জবাবদিহি করতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, মানুষ তাকে লজ্জা দিবে, এই কারণে সে খাওয়াচ্ছে, তার সাধারণ দায়িত্ব সে পালন করছে। কিন্তু এর সাথে যদি তার সওয়াবের নিয়ত থাকে,
যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম সদকা আছে যেটা তোমার ফ্যামিলির জন্য ব্যয় করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার টাকার হিসাব দিচ্ছিলেন যে এক দিনার সেটা কেউ আল্লাহ রাস্তায় খরচ করবে, আরেক দিনের কেউ নিজের ফ্যামিলির জন্য খরচ করবে, আরেক দিনের সে অন্যান্য কাজের জন্য খরচ করবে। সর্বোত্তম দিনার হচ্ছে যেটা নিজের ফ্যামিলির জন্য খরচ করবে। তাহলে এটা সর্বোত্তম, সবচেয়ে উত্তম যে আপনার টাকাটা আপনার ফ্যামিলির মানুষকে শিক্ষা দীক্ষা অগ্রসর করার জন্য, তাদের আচার ব্যবহারকে শুদ্ধ করার জন্য, তাদেরকে ধর্মের উপর উঠানোর জন্য যেই টাকাটা বিনিয়োগ হবে সেটা সব অনেক বেশি। অনেকে মনে করে যে আমার ছেলে পড়াইতে অনেক টাকা চলে গেছে, এগুলো যদি আমার ব্যাংকে জমা থাকলে অনেক টাকা হয়ে যেত নাকি? দেখো না, আপনি যে টাকাটা তার পিছনে খরচ করছেন প্রত্যেকটা টাকার বিনিময়ে আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনার যদি নিয়ত খাঁটি থাকে যে সন্তান লালন পালন করে এটা আমার দায়িত্ব বটে শরীয়তের, এবং এটার বিপরীতে আমি সওয়াবও পাবো, সুতরাং আপনি সওয়াব পেতে পারেন। তাহলে নিয়তটা খাঁটি হতে হবে। আর যদি মনে চায় না যে কেসে পড়তে হবে, বিচারের সম্মুখীন হইতে হবে, এই কারণে আমি দেই, নতুবা দিতে মনে চায় না, তাহলে সওয়াব পাওয়া যাবে না, কিন্তু আপনি দিতে বাধ্য। তাহলে খালি গেলে সওয়াবটা নষ্ট করা হয়ে গেল। এই কারণে নিয়ত ঠিক করলে সওয়াব সঠিকভাবে পাওয়া যাবে। ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহির নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে তিনি প্রথমে কিছু কোরআনের আয়াত দলিল হিসেবে উল্লেখ করেন, তারপর তিনি কিছু হাদিস নিয়ে আসেন তার কথাটা প্রমাণ করার জন্য। তাই এই অধ্যায়ে তিনি ইখলাসের উপর এই অধ্যায়টা রচনা করেছেন যে সকল কথা, কাজ এবং পরিবেশ পরিস্থিতিতে চাই সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, নিয়তকে খাঁটি করতে হবে। খাঁটি নিয়তে যেই কোনো কথা বলবো খাঁটি নিয়ত নিয়ে বলবো। যে আমি একজনকে একটা সৎ পরামর্শ দেই খাঁটি নিয়তে যে সে যেন ভালো হয়ে যায়, তার নিজের ফায়দা আসবে, সমাজের ফায়দা আসবে। এলাকার যদি সব ছেলে ভালো হয়ে যায় তাহলে এলাকা শান্তি হবে না, শান্তি বিরাজমান হবে। সুতরাং আরেকজনকে ভালো নিয়তে সৎ পরামর্শ দেওয়া। একজনকে আপনার পাশাপাশি তার একটা কাজ করে দিলেন, যে কোনো একটা কাজ, একজনে বোঝা নিয়ে যাইতেছে কষ্ট করে, সে বহন করতে পারছে না, আপনি তার বোঝাটা আপনার গায়ে বল আছে সেটা উঠে নিলেন, যে বুড়ো মানুষটা কষ্ট পাচ্ছে আমি একটু তার বোঝাটা বহন করে দেই, তাইলে আপনি ভালো নিয়তে যে তার একটু সহযোগিতা করা হলো, সে একজন বয়স্ক মানুষ, তাহলে আপনি সওয়াব পাচ্ছেন। কিন্তু যদি সে আপনি মনে করেন যে না বুড়ো মানুষ না নিলে মানুষই কি বলবে এই সেই, তাহলে তো আর সওয়াবটা পাইলেন না। কাজটা তো করলেন, তাহলে কাজটা করা হচ্ছে কিন্তু নিয়তের ব্যত্যয়ের কারণে, নিয়তের ব্যতিক্রমের কারণে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায় মানুষ। এই কারণে যেই কাজ করব আমরা নিয়তকে খাঁটি করব। যেমন একজন ছাত্র, আমরা যারা এখানে পড়াশোনা করতেছি প্রত্যেকে পড়াশোনার পিছনে নিয়ত থাকবে কি যে আমি নিজকে একজন যোগ্য আলেম হিসেবে তৈরি করব ইনশাআল্লাহ, এবং পাশাপাশি আমি আলেম হয়ে পুরো অত্র অঞ্চলের মানুষকে কোরআন হাদিসের বিশুদ্ধ দাওয়াত তাদের কাছে পৌঁছিয়ে দিব এবং তাদেরকে আখিরাতমুখী করব যেন সকলে জান্নাতবাসী হতে পারে। এই যে একটা নিয়ত, এই নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু তৌফিক দিবেন, এবং পাশাপাশি যদি এটার ব্যত্যয় ঘটে কোনোভাবে যে এত দাওয়াত দেওয়ার সেই যোগ্যতা তৈরি হয় নাই, কিন্তু ওই নিয়তের কারণে আল্লাহ সওয়াব দিয়ে দেবেন। তাইলে প্রত্যেকের নিয়তকে খাঁটি করা অবশ্যই দরকার। তিনি এই ব্যাপারে অনেকগুলা 3টা আয়াত এখানে উল্লেখ করেছেন, প্রত্যেকটা আয়াতে এই কথার প্রমাণ। আল্লাহ সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলেন যে তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করে এবং তারা যেন একবারে খাঁটি নিয়তে আল্লাহর অনুগত হয়ে যেন কাজটা আপনার করে, এবং পাশাপাশি তারা যেন সালাত কায়েম করে, যাকাত দেয়। এটাই হচ্ছে সত্যিকার ধর্ম। তাইলে আল্লাহ এখানে আদেশ করেছেন মানুষ দিয়ে কি করার জন্য? ইবাদত করবে নিষ্ঠার সাথে, নিষ্ঠার সাথে যে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য। যে কোনো কাজ করার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাসূলের পদ্ধতি অনুযায়ী কাজটা করতে হবে, না হলে কোনো কাজ কবুল হবে না। কোনো কাজ কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 2টা শর্ত। একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, 2 নম্বর হচ্ছে কি রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে। রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে হতে হবে। যদি কোনোটা মিস যায় তাইলে হবে না। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তাইলে সওয়াব একবারে মিলবে না। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করছে কিন্তু রাসূলের দেখানো নিয়ম অনুযায়ী করে না, তাও সওয়াব মিলবে না।
তাও সেটা বেদাতে রূপান্তরিত হবে। সুতরাং সঠিক হইতে হলে এই দুইটা অবশ্যই শর্ত থাকতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন সূরা হজরের 37 নম্বর আয়াতে, এই আয়াতটা আমাদের সামনে কোরবানি সংক্রান্ত। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন যে আল্লাহর কাছে কখনো পশুর গোশত যাবে না। আমরা যে কোরবানি করব সামনে, গোশত কি আল্লাহর কাছে পৌঁছাবে? না, পৌঁছাবে না। গোশত তো আমরা খেয়ে ফেলবো, আমরা কিছু খাবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো, গরিব দুঃখীকে দিব, মানে সবাই মিলে খেয়ে ফেলবো। আল্লাহর কাছে কি গোশত যাবে? না, যাবে না। এরকম ভাবে আল্লাহ বলছেন ওয়ালা দিমাউহা, এই যে রক্ত প্রবাহিত করা হবে জবাইয়ের মাধ্যমে, এই রক্তগুলো আল্লাহর কাছে পৌঁছাবে না। কিন্তু কি পৌঁছাবে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহকে ভয় করে যে আদেশটা পালন করলাম, কোরবানি করার যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আদেশটা পালন করলাম, এই পালন করার কারণে এই যে আল্লাহ ভীরুতা পাওয়া গেছে, এই যে আল্লাহকে ভয় করে কাজটা করলাম, এই যে আল্লাহ ভীতিটা, যেটাকে তাকওয়া বলা হয়, এটা কিন্তু আল্লাহর কাছে যাবে। আল্লাহ দেখতে চায় কে আল্লাহর ভয়ে, আমার ভয়ে কে কোরবানি করছে, আর কে মানুষ লজ্জা দিবে বলে কোরবানি করছে। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য আছে। অনেকে মনে করে যে একদিনে এত টাকা খরচ করে ফেলবে, 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে ফেলবে, এত টাকা খরচ করার কি দরকার? না, সেটা আল্লাহকে ভয় করে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য করা হবে। এই জন্য সেটা এটাই দরকার আল্লাহর কাছে, এটার নামই তাকওয়া। তাইলে তাকওয়ার গুরুত্ব অনেক আমলের পিছনে কি তাকওয়া। যেরকম রমজানের রোজার ক্ষেত্রে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে মুমিনগণ, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপর, উদ্দেশ্য আছে তোমরা যেন তাকওয়াবান হয়ে যেতে পারো, মুত্তাকি যেন হয়ে যেতে পারো। তাইলে সওমের উদ্দেশ্য, রোজার উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। আর এখানে কোরবানির উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। তাকওয়া, এই তাকওয়ার কেন দরকার আমাদের? কি জন্য আমাদের তাকওয়ার প্রশিক্ষণ দিতে হয়? কারণ জান্নাতে যেতে হলে তাকওয়ার প্রয়োজন। কিসের প্রয়োজন? তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে কার জন্য? মুত্তাকিদের জন্য। কার জন্য তৈরি করা হয়েছে? মুত্তাকিদের জন্য। মুত্তাকি ছাড়া, যার মধ্যে আল্লাহ ভীরুতা নেই, আল্লাহকে ভয় করে না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই কারণে প্রত্যেককে অবশ্যই আল্লাহর ভয় নিয়ে কাজ করতে হবে, আল্লাহকে ভয় করে কাজ করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এরকম ভাবে আল্লাহর কাছে কোন আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য তাকওয়া শর্ত। আল্লাহকে ভয় করে মসজিদে সালাত আদায় করতে আসতে হবে, আল্লাহকে ভয় করে সিয়াম পালন করতে হবে, তাইলে সেটা কবুল হবে, নতুবা কবুল হবে না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ একমাত্র আমল কবুল করেন কার কাছ থেকে? মুত্তাকির কাছ থেকে। আর মুত্তাকি না হইলে তাকে দাওয়াত খাওয়ানো যাবে না। একজন মানুষ যদি আল্লাহকে ভয় না করে, তাকে দাওয়াত খাওয়ানো নিষেধ। কিন্তু আমাদের এই বর্তমান যুগে, এক যুগে যারা দিন ধর্ম মানত, ইবাদত করতে, তাদেরকে মানুষের দাওয়াত খাওয়াইতে। এখন কিন্তু বর্তমান যুগে যে এলাকার মধ্যে বাটপার বেশি, ওরে দাওয়াত খাওয়াই ওকে হাত করে নাকি? হ্যাঁ, কেন? মানে সব উল্টে চলছে, অথচ শরীয়তে নিষেধ। রাসূল আকরাম বলছেন লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, মুত্তাকি ছাড়া তুমি কাউকে খাওয়াবে না। কারণ তুমি যদি খাওয়াও, তার গায়ে যে শক্তি আসবে, এই শক্তিটা উল্টা কাজে খরচ করবে, এটার জন্য গুনাহগার তুমি হবে। কারণ তুমি কেন হেরে খাওয়াই গায়ে বল করলে? হ্যাঁ, তাহলে তোমার খাওয়ানো টাকা দিয়ে হের গায়ে বল আসবে, সে উল্টা কাজ করবে। আর যে মুত্তাকি আল্লাহকে ভয় করে, তার গায়ে শক্তি আসলে সে ইবাদত করবে, সে কয়েক রাকাত বেশি নামাজ পড়বে রাত্রে, হ্যাঁ, আর একটু বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ শুকর আদায় করবে যে ভালো খাইতে পারছি, এই কারণে আল্লাহর একটু বেশি ইবাদত করে আজকে নাকি। আর যে উল্টা মানুষ, সে উল্টা কাজ করবে। তাইলে তাকওয়ার ভিত্তিতে কিন্তু আরেকজনকে খাওয়া দেওয়া না দেওয়া, এটার সম্পর্ক। যে কেউ যদি মুত্তাকি না হয়, আল্লাহকে ভয় না করে, তাইলে ওকে খাওয়া দেওয়া নিষেধ, যে ওকে খাদ্য দেওয়া যাবে না, কারণ সে উল্টা কাজ করবে খেয়ে গিয়ে। এটা তাইলে আমাদের তাকওয়ার অনেক জায়গায় প্রয়োজন। তাকওয়া না হইলে কি জান্নাত মিলবে না, তাকওয়া না হইলে কি আমল কবুল হবে না। আর তাকওয়ার ভিত্তিতেই মানুষের খাওয়া দাওয়ার সম্পর্ক নাকি।
হ্যাঁ, সুতরাং তাকওয়ার সাথে অনেক জিনিসের সম্পর্ক রয়েছে। এই কারণে আপনার কোরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা আলে ইমরান 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি বলে দিন যে তোমরা তোমাদের অন্তরে যা লুকিয়ে রেখেছো এবং যা তোমরা প্রকাশ করেছো সবকিছু কিন্তু আল্লাহ জানেন। অন্তরের ভিতরে কি লুকাইতে আছে, বাইরে কি প্রকাশ করা হয়েছে, সবকিছু কি আল্লাহ জানেন। মানুষ নাই জানুক, কিন্তু আল্লাহ তো জানেন। আর আল্লাহ ওই হিসেবে আচরণ করবেন যে আপনার নিয়ত কি, আপনার ভিতরে কি, সেই ভিত্তিতেই কি আল্লাহ সওয়াব দিবেন অথবা শাস্তি দিবেন। এটাই হচ্ছে কথা। তাইলে এই তিনটা আয়াত প্রমাণ করে যে শরীয়তে কি ইখলাস, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার গুরুত্ব কত বেশি, সেটা প্রমাণ করে। এই সংক্রান্ত হাদিস অনেক বেশি আছে। আজকে আমরা কয়েকটা হাদিস বলে শেষ করব, কারণ উনি অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। প্রথম হাদিস, সবচাইতে প্রসিদ্ধ হাদিস, যেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। বুখারী মুসলিমের হাদিস। রাসূল বলেন, সমস্ত আমল তার সওয়াব এবং তার শুদ্ধ অশুদ্ধ সবগুলো নির্ভর করবে নিয়তের উপর। কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। নিয়ত ভালো হইলে সওয়াব মিলবে, নিয়ত উল্টা হইলে কি সওয়াব মিলবে না। তাইলে সমস্ত সওয়াব এবং শুদ্ধ অশুদ্ধ হওয়া সবগুলো নির্ভর কিসের উপর? নিয়তের উপর। সুতরাং নিয়তকে খাঁটি করতে হবে। এবং রাসূল আরো বলেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, বলে যে একজন ব্যক্তি যেই কোনো আমলের মাধ্যমে যা নিয়ত করবেন সেটাই পাবেন, তার ব্যতিক্রমটা পাবে না। একজনের যদি ইচ্ছা করে কি দান সৎকার মাধ্যমে যে আমার সুনাম আসবে, তাহলে সেই সুনামটাই পাবে, সওয়াব পাবে না। কারণ আল্লাহ বলবেন, তুমি তো সওয়াবের ইচ্ছা করো নাই, নাকি না? অনেকে ভোটে যখন ইলেকশনের টাইম আসে, অনেক মানুষকে দান সৎকার করে নাকি করে না, তার নিয়ত তো খারাপ। তার উদ্দেশ্য হয়েছে মানুষ তাইলে আমাকে ভোট দিবে, তাহলে সওয়াব পাইবে না, না, সে তো সওয়াবের নিয়তই করে না। রাসূল বলছেন, যে যেটা নিয়ত করবে সেটাই পাবে, অন্যটা পাবে না, অন্যটা কি পাবে না। এবং রাসূল আরো বলেন, ফামান কান, এটা কিন্তু অনেক আপনার মাসালার কিন্তু দলিল। একজনে নিয়ত করছে গোসল করার জন্য, ঝাঁপ দিয়ে পুকুরের মধ্যে পড়ছে, সে নিয়ত করে নাই পবিত্রতার, তাইলে এই গোসল দিয়ে নামাজ হবে না, এই গোসল দিয়ে নামাজ হবে না। কারণ সে পবিত্র হওয়ার নিয়ত করে নাই। পবিত্র হওয়ার নিয়ত করতে হবে যে আমি এই গোসল করতেছি পবিত্র হওয়ার জন্য, নাকি না? আর যদি সে নাপাক না থাকে, এমনি গোসল করে, তাইলে তো সমস্যা নাই, এ তো আগে থেকেই পবিত্র, নাকি? হ্যাঁ, সে তো এমনি ঠান্ডার জন্য গোসল করছে, তাইলে সেটা ভিন্ন ব্যাপার। এটা কোনটার কথা বলছি? নাপাক হওয়ার পর গোসল ফরজ হইলে যদি নিয়ত ছাড়া করে তাইলে। কিন্তু একজনে এমনি ঠান্ডার জন্য গোসল করছে, এটা তার সমস্যার কিছু না, ওটার সাথে পবিত্রতার সম্পর্ক নাই। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপক কথা বলার পর দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। কিভাবে? রাসূল বলতেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কোন ব্যক্তি যদি নিজের এলাকা ত্যাগ করে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলের আদেশ পালন করার জন্য, তাহলে তার হিজরত হবে আল্লাহর জন্য, তাহলে তাকে সওয়াব দেওয়া হবে। কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। কারণ এই হাদিসটা রাসূল বলছেন হিজরতের সময়ে, হিজরতের সময়। এই কারণে বলছেন যে হিজরত করে আসছে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের অর্ডার পালন করার জন্য, তাইলে তার হিজরত আল্লাহর জন্য, সে সওয়াব পাবে। আরেকটা ঘটনা কি, ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, বলছে কোন ব্যক্তি যদি মদিনায় হিজরত করে এসেছে এই জন্য যে এখানে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, দুনিয়া পাওয়া যাবে, নাকি? মক্কার মধ্যে ব্যবসা বাণিজ্যের সুবিধা করা যায় না, এখানে কি সুবিধা করা যাবে? অথবা কোন মেয়েকে বিয়ে করার জন্য এলাকায় আসছে। উম্মে কাইস নামক একজন কি মহিলা সাহাবী ছিল, ওই বেচারার কি আরেকজন সাহাবী এর বিয়ে করার জন্য কি সে চলে আসছে মদিনাতে। সে হিজরত আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই, রাসূল কিন্তু এটা টের পেয়ে গেছেন। তখন বলতেছিলেন, যেই ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করার জন্য এই এলাকায় এসে থাকে, তাহলে যেটার জন্য হিজরত করছে সেটাই পাইবে, সওয়াব পাইবে না। কেউ যদি দুনিয়ার জন্য হিজরত করে, দুনিয়াটাই পাইবে, সওয়াব মিলবে না। কেউ যদি বিয়ের জন্য হিজরত করছে, তাহলে সে কি ওই বিয়েটাই তার হবে, কিন্তু সওয়াব মিলবে না। হিজরত তো বুঝে আসে, হিজরত মানে
আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের ঈমানকে রক্ষা করার জন্য এক এলাকা ছাড়ি অন্য এলাকায় চলে যাওয়া। এটা হিজরত এলাকা থেকে হইতে পারে, এক বাড়ি থেকে আরেক বাড়ি হইতে পারে, এক রুম থেকে আরেক রুমে হিজরত হইতে পারে নাকি। আর গুনাহ ত্যাগ করা এটাও একটা হিজরত নাকি। হিজরত মানে পরিত্যাগ নাকি। একজন ছাত্র একটা রুমে থাকে, রুমের অধিকাংশ ছেলে দুষ্ট, এরা সওয়াবের কাজ করে না। সে যদি যাই শিক্ষককে বলে যে আমি এই রুমে থাকবো না, আমি ওই রুমে ভালো ছাত্র আছে এইখানে থাকবো, হ্যাঁ, তাইলে এটা সওয়াব হবে। কারণ সে ওই দুষ্টামির দিকে বা সে ভালো হওয়ার জন্য সে ওই রুম ছাড়ছে নাকি না। তাহলে একটা রুম ছাড়লে এটা সওয়াব হবে। কার জন্য? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, যে আমি ওই রুমে থাকলে আমি ভালো থাকতে পারবো, আমার দুষ্টামি আর থাকবে না, হ্যাঁ, তাইলে তার এই হিজরতটাও কি গ্রহণযোগ্য। এখানে রাসূল বলেছেন আল হিজরাতু মাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামah, হিজরতটা কিয়ামত পর্যন্ত চলবে। হিজরতটা কিয়ামত পর্যন্ত চলবে। আপনি কোন এলাকায় শরীয়ত মতো চলতে পারেন না, ওই এলাকা ছাড়ি এমন এলাকা যাবেন যেখানে শরীয়ত মানা সহজ, নাকি না। কিন্তু এখন মুসলিম এলাকায় এত দরকার নাই, সংশোধন করার ইচ্ছে করলে সম্ভব। যেমন এই এলাকায় পুরো সুন্নাহর উপর প্রতিষ্ঠিত না, কিন্তু আমরা যদি সবাই মিলে চেষ্টা করি দাওয়াত দিয়ে এক সময় সুন্নাহর উপর চলে আসবে না মানুষ, তাহলে তো আমাদের হিজরত করে যাওয়ার দরকার নেই, বরং আমরা এটাকে ঠিক করে, হ্যাঁ, আমরা ঠিক করে নিয়ে আসলে তো হয়, এটাই আদর্শ একটা এলাকা হয়ে যাবে, কি নাকি হবে না। রাসূল ইসলাম এই যে খারাপ লোকগুলোকেই তো আপনার প্রশিক্ষণ দিয়ে স্বর্ণের মানুষ বানিয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম যারা বয়স্ক ছিল এরা কি সব ভালো ছিল না? ছিল না, কিন্তু সবাইকে প্রশিক্ষণ দিয়ে তারপরে স্বর্ণের মানুষে রূপান্তরিত করলেন, এবং তারাই হচ্ছে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, নাকি না। তাইলে সেটা পরিশ্রমের কারণে হয়েছে। আরেকটা হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াগজু জাইশুন আল কা'বাতা ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি ইউখসাফু বিআউওয়ালিহিম ওয়া আখিরিহিম, বলতেছে একটা সেনাদল তারা কাবাকে কি কাবার অভিমুখে যুদ্ধ করার জন্য আসবে, মানে কাবা শরীফের দিকে আসবে, কাবার এলাকার লোকদের সাথে কি যুদ্ধ করবে, কাবা ভেঙে দেবে, এই উদ্দেশ্যে একটা দল কি আসতেছে। বলছে ফাইদা কানু বিবাইদা মিনাল আরদ, যখন তারা আসতেছে পথের মধ্যে একটা মরু এলাকার মধ্যে বাইদা নামক একটা এলাকা আছে, ওই এলাকা যখন আসবে ইউখসাফু বিআউওয়ালিহিম ওয়া আখিরিহিম, তখন তাদের সবাইকে আল্লাহ মাটির ভিতরে ঢুকাই ফেলবেন, ধুসিয়ে দিবেন, সবাইকে মেরে ফেলবেন। কারণ আল্লাহর কাবাকে আল্লাহ রক্ষা করবেন না? অবশ্যই রক্ষা করবেন। আর ওদের উদ্দেশ্য হয়েছে এটাকে ধ্বংস করে দেওয়া, এই কারণে আল্লাহ সবগুলোকে কি ভূমিধস দিয়ে মেরে ফেলবেন। এখন হযরত আয়েশা চিন্তায় পড়ে গেলেন যে সব কি খারাপ মানুষ, এদের মধ্যে কি ভালো মানুষ নেই, কিন্তু সবগুলোকে মেরে ফেলবে কি জন্য, নাকি না। তখন তিনি জিজ্ঞাসা করলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউখসাবু বিআউওয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ফীহিম আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম, তিনি বলতেছেন হে আল্লাহর রাসূল, কিভাবে তাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হবে, অথচ তাদের মধ্যে কিছু মানুষ আছে তারা এদের উট এবং কি ঘোড়া রাখাল ছিল, এদের তো দোষ নেই, ওদেরকে ধরে নিয়ে আসছে, অথবা পদের থেকে কোনো মানুষ পেয়েছে এরা ধরে নিয়ে আসছে। এখন এই বেচারাগুলোর কি দোষ? এরা তো বাধ্য হয়ে আসছে, এরা তো নিজের ইচ্ছে আসে নাই, তাহলে এদেরকেও কি মেরে ফেলা হবে, এদেরকে কি ধসিয়ে দিবে, মাটির নিচে গায়েব করে দেওয়া হবে, এদের কি দোষ ছিল? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউখসাফু বিআউওয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবআথুনা আলা নিয়াতিহিম, বলে যে যখন কেউ কোনো খারাপ লোকের সাথে থাকে আল্লাহ যখন শাস্তি দেন ব্যাপক আকারে দেন। কি দেন? ব্যাপক আকারে। আপনি ভালো না খারাপ এটা দেখার বিষয় না, শাস্তি দিবেন ব্যাপক আকারে। ভালো খারাপ সব মানুষ কি ক্ষতিগ্রস্ত হবে। এই করোনা মৌসুমে অনেক ভালো মানুষ কি মরে যায়নি? সবকে খারাপ মানুষ হচ্ছে, মরে নেই। যখন একটা ব্যাপক শাস্তি আসবে তখন অনেক ভালো মানুষই মারা যাবে। রাসূল বলছেন এতে করে কোনো লস নাই। লস নাই কেন? বলে যে কিয়ামতের দিন নিয়ত হিসেবে উঠানো হবে, যে খারাপ নিয়তে আসে নাই ওকে শাস্তি দেওয়া হবে না কিয়ামতের দিবসে। যদিও দুনিয়াতে সে শাস্তির সম্মুখীন হয়েছে খারাপ লোকের সাথে আসার কারণে, কিন্তু কিয়ামতের দিন তার আর কোনো শাস্তি নাই, কারণ তার নিয়ত ভালো ছিল। সে তো আর কাবা শরীফ ধ্বংস করতে আসে না, বাধ্য হয়ে মন খারাপ করে আসছিল, তাহলে তার নিয়ত তো কোনো ধ্বংসাত্মক না, এই জন্য তার হিসাব করা হবে না, তাকে ছাড় দেওয়া হবে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, তিনি বলছেন লা হিজরাতা বা'দাল ফাতহি, যে মক্কা বিজয়ের পর কোনো হিজরতের প্রয়োজন নাই। এই হিজরত হচ্ছে নির্দিষ্ট হিজরত, যে মক্কা থেকে আর মদিনা হিজরত করে আসার
দরকার নেই। যখন মক্কা স্বাধীন হয়ে গেছে মক্কার লোকেরা মক্কায় থাকবে, মদিনায় আসার কি দরকার আছে? মক্কায় থাকি তো সে ধর্মকর্ম পালন করতে পারবে। এই কারণে নির্দিষ্ট হিজরতকে নিষেধ করছেন যে মক্কা বিজয়ের পর আর মদিনায় হিজরত করার কোনো দরকার নেই। কিন্তু হিজরত কিন্তু চলতেই থাকবে, যখনই দরকার হবে আপনি হিজরত করতে বাধ্য। যদি খারাপ এলাকায় থেকে থাকেন হিজরত করে ভালো এলাকায় যেতে হবে। আমাদের ওই যে আব্দুর রহিম ভাই আমাদের ওই যে মেহমানদের হিসাব করে এদের চা নাস্তার ব্যবস্থা করে। তো বলতেছিলাম যেটা সেটা হইতেছে যে মক্কা বিজয়ের পর কোনো হিজরত কি আর দরকার নেই, কিন্তু প্রয়োজন হইলে অবশ্যই কি হিজরত করতে হবে। যদি কোনো এলাকায় নিজের ধর্মকর্ম মেনে চলা কি মুশকিল হয়ে যায় তাহলে হিজরত করে অন্য এলাকায় চলে যেতে হবে, যেখানে গেলে আপনার ভালো করে ধর্মকর্ম পালন করা সম্ভব হয় সেখানে যেতে হবে। কিন্তু রাসূল বলেছেন ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যা, কিন্তু যদি হিজরত করার কোনো প্রয়োজন নাই কিন্তু জিহাদ এটা চলতে থাকবে এবং নিয়তে এটা চলমান থাকবে। যে নিয়ত আছে হিজরত করার যদি প্রয়োজন না হয় কিন্তু প্রয়োজনে হিজরত করার নিয়ত আছে, এটার ভিত্তিতে সওয়াব দেওয়া হবে। কি জেহাদ করেন আপনি, জেহাদ এখন পরিবেশ আসে নাই, কিন্তু জেহাদের যদি নিয়ত করেন যে আমার যদি ধর্মের জন্য জীবন দেওয়া লাগে আমি দিব, যদি সত্যিকার সুযোগ আসে সময় প্রয়োজন হয় আমার যুদ্ধে উপনীত হওয়ার, তাহলে আমি অবশ্যই যুদ্ধে উপনীত হব, আমি জীবন দিয়ে দেব। তাইলে আপনি যদি কোনো সময় সুযোগ না পান ইতিমধ্যে মরে যান তারপরে সওয়াব দেওয়া হবে নিয়তের কারণে, নাকি না? তাহলে নিয়তের কারণে কত ফায়দা। রাসূল বলেছেন ওয়াইদাস্তুন ফিরতুম ফানফিরু, কিন্তু যদি কখনো পরিস্থিতি এমন আসে যে কোনো এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন যুদ্ধ করতে হবে, তাইলে যুদ্ধ করতে বাধ্য, তখন কেউ ঘরে থাকার কোনো সুযোগ নেই। আমার দেশের সরকার তো বলবে না। যদি কোনো সরকার এমন আসে যে ভারতে আমাদের সাথে গোজামিল করতেছে, বারবার ডিস্টার্ব করে, যদি সরকার বলে সবাই রেডি হয়ে যাও ভারতের সাথে যুদ্ধ করা লাগবে, তখন কিন্তু যুদ্ধ করা ফরজ হয়ে যাবে, তখন সবাই যুদ্ধে নেমে যেতে হবে, নাকি? কারণ অর্ডার প্রশাসনের পক্ষ থেকে। আর যারা আমাদের বিপরীতে রয়েছে হিন্দু, এদের সাথে যুদ্ধ করতে প্রয়োজনে, নাকি? অর্ডার এসে গেলে তো আর বসে থাকা যাবে না, কিন্তু এছাড়া অর্ডার না আসলে যুদ্ধ করা কি আপনার কি মুস্তাহাব। আপনার যদি ইচ্ছা হয় জান্নাতে যাওয়ার ইচ্ছা হয় তাইলে আপনি যেই জায়গায় স্পট আছে যুদ্ধ করার জেহাদের জায়গায় সেই জায়গায় যাবেন আপনার ইচ্ছা, কিন্তু আপনি বাধ্য না যাইতে, সবের জন্য আপনি যাবেন, সেটা কথা। আরেকটা হাদিস আমরা বলে শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিস। তিনি বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাত, যে আমরা রাসূলের সাথে এক যুদ্ধে ছিলাম। তিনি বললেন কি ইন্না বিল মাদিনাতি লিরিজালা, ইন্না বিল মাদিনাতি লিরিজালা মা সিরতুম মাসিরান ওয়ালা কাতাতুম ওয়াদিয়া ইল্লা কানু মাআকুম হাবাসাহুমুল মারাদ। রাসূল বলতেছেন যে মদিনার মধ্যে এমন কিছু মানুষ আছে তোমরা যেই দিকে যাও, যেই পথে যাও, যেই উপত্যকা দিয়ে হেঁটে যাও, এরা কিন্তু তোমাদের সাথেই আছে। কিন্তু ওরা আছে কোথায়? মদিনাতে। রাসূল কিন্তু সফরে আসেন, যুদ্ধ করার জন্য সফর করে যাইতেছেন। সাহাবাদেরকে বলতেছেন মদিনাতে এমন কিছু লোক আমরা রেখে আসছি যে আমরা যেই দিকে যাই এরা কিন্তু আমাদের সাথে আছে, এরা সওয়াব পেয়ে যাইতেছি, কিন্তু আমরা যে যাইতেছি এরা সওয়াব পাইতেছি। কিভাবে? বলে যে হাবাসাহুমুল মারাদ, এরা অসুখের কারণে আসতে পারে না, কিন্তু মন মানসিকতা আমাদের সাথে আছে। মানে এরা ঘরে বসে বসে আফসোস করে, হায় রে আমার অসুখ না থাকলে তো আমি রাসূলের সাথে যাইতে পারতাম। এই যে নিয়ত একটা, যে নিয়ত রাসূলের সাথে যাওয়ার, সওয়াব পেয়ে যাইতেছে। রাসূল বলছে ওরা ঘরে বসে বসে সওয়াব পেয়ে যাইতেছে নিয়তের কারণে, যে আফসোস যে কেন যাইতে পারলাম না, আমার অসুখের কারণে আমি যাইতে পারলাম না, অসুখ না হলে তো যাইতাম। এরকম ভাবে একজন গরিব সে যদি মনে করে, সে যদি আফসোস করে যে আল্লাহ যদি আমার কাছে টাকা থাকতো, এই গরিবটাকে আমি টাকা দিতে পারতাম, এই গরিবটা অনেক কষ্ট করতেছে, তাইলে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। কিন্তু আবার পকেটে রাখিয়ে নিয়ত করলে কাজ হয়েছে, পকেটে থাকলে দিতে হবে, না থাকলে নিয়ত যে আমার থাকলে তো আমি দিতাম, হ্যাঁ, তাইলে না দিতে পারলেও কি সওয়াব মিলবে ওই আফসোসের কারণে, নাকি? আবার উল্টা আফসোস করলে কিন্তু আরেক মুশকিল, সেটা কি খারাপ কাজের জন্য আফসোস। একজনকে মানে একজনের সাথে তর্কাতর্কি হয়েছে, হে বলতেছে যদি আমার যৌবনকাল থাকতো তাইলে আজকে মায়ের আজকে সবাই বলতাম তো যা হইতে হইতো, তাইলে না মারিয়ে গুণ হবে, কারণ হে তো মারার জন্য রেডি, গায়ে তুলায় না আর কি, শক্তি নাই, তাইলে গুণ হবে, কারণ সে খারাপ নিয়ত করছে। তাইলে নিয়ে উল্টা নিয়ত করে এখন সে গুণের ভাগি হইতেছে, নাকি? আর ভালো নিয়ত করে সওয়াবের ভাগি হইতেছে।
তাইলে নিয়তের কারণে রাসূল আরো বলেন ইল্লা শারাকুকুম ফিল আজর, যে মদিনাতে ওরা থাকে অসুস্থ হওয়ার কারণে আসতে পারে না, কিন্তু আমরা যা সওয়াব কামাইতেছি ওরা মদিনায় থাকি থেকে একই সওয়াব কামাইতেছে, কারণ তাদের নিয়তের কারণে তাদেরকে সওয়াব দেওয়া হচ্ছে। অন্য বর্ণনায় বলেন, হযরত আনাস বলতেছেন রাজআনা মিন গাজওয়াতি তাবুকিন তাবুক মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা তাবুক যুদ্ধ থেকে রাসূলের সাথে ফেরত আসছিলাম, তখন তিনি যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে ইন্না আকওয়ামান খালফানা বিল মাদিনাতি মা সালাকনা শি'বান ওয়ালা ওয়াদিয়ান ইল্লা ওয়া হুম মা'ানা হাবাসাহুল উদর। বলতেছে আমাদের পিছনে মদিনাতে আমরা এমন কিছু মানুষ রেখে এসেছিলাম যে যারা ওজরের কারণে অসুখের কারণে আসতে পারে নাই, কিন্তু আমরা যেই পথে অতিক্রম করি না কেন, যত সওয়াবই কামাই না কেন, তারা কিন্তু আমাদের সাথেই আছে। তাহলে নিয়তের কারণে যে মানুষ সওয়াব পায় এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পেরেছি, এবং নিয়তের গুরুত্ব যে কত বেশি সেটা আমাদের এখান থেকে বোঝা সম্ভব হয়েছে। আপাতত আজকের জন্য প্রথম পর্ব হিসেবে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ জাল্লাহু এই কোরআন আয়াত এবং হাদিসের উপর আমল করে আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমরা সামনে পরামর্শ বৈঠক করব। কারোর কোনো বিষয়ে প্রশ্ন আছে? না থাকলে ছাত্ররা যাইতে পারো। ওই যে আব্দুল ফারুক সাহেব কোথায়? নাহলে আপনি ছেলেদেরকে নিয়ে চলে যান, আমরা এখানে বৈঠক করে আপনি চলে যান। আর আমাদের আব্দুর রহমান স্যার কোথায়? উনি বর্ষক আমাদের এখানে। হ্যাঁ, কি প্রশ্ন?